الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد। অনেকে আমরা পারি না তাকবীরটা আমরা শিখবো, শেখার দরকার আছে। শিখে কি আমরা দিলে প্রতি নামাজের পর যদি দেই 9 জিলহজ থেকে 13 জিলহজের আসর পর্যন্ত, তাহলে কি হবে? ওয়াজিব আদায় হবে। আমরা কেমনে দিব তাকবীর? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর কি 9 জিলহজ থেকে কি ঈদের আগের দিন থেকে নইয়া 13 জিলহজ আসর পর্যন্ত 23 উক্ত তাকবীর দেওয়া, এটা হলো কি সকলের জন্য ওয়াজিব। মহিলা পুরুষ সকলের জন্য। মহিলা মা বোনেরা দেব কি আস্তে আস্তে দিব, আওয়াজ কম কম করে। আর কি পুরুষ লোকেরা কি মসজিদে নামাজে আদায় করব, বাড়িতে নামাজ আদায় করলে সে কি জোরে দিব কি তাকবীর। আরেকটা মাসলা হলো, কোনো ব্যক্তি যদি কি করে যে ওই 23 উক্তের ভিতরে কোনো দিন যদি কি কোনো সময় কি নামাজ যদি কাজা যায়, তাহলে কি হবে? পরিবর্তনে যে টাইমে কি নামাজ কাজা করবে, জোহরের নামাজ যদি আসরের সময় পড়ে, ওই আসরের নামাজ পড়ে কি যদি এই আসরের নামাজ কাজা করে যে কোনো টাইমে কাজা নামাজ পড়বে, ওই তাকবীরটা কি তার কাজা আদায় করতে হবে। এটা ওয়াজিব, ওয়াজিব কাজা আদায় করতে হয়। এটা আমরা লক্ষ্য রাখবো। তাকবীরটা কি আমরা দিব 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত। আর কি ঈদের দিন কি 10 জিলহজ সবচেয়ে বড় ফজিলতের কাজ হলো কি 10 জিলহজ কুরবানি করা। এটা আমরা সবাই একটু লক্ষ্য রাখবো যে কি 10 জিলহজ কুরবানি করা। এরকমভাবে হাদিসে আসছে, যে ব্যক্তি কুরবানির সামর্থ্য আছে কুরবানি করলো না, সে যেন কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে, সে যেন কি ঈদগাহের নামাজে না আসে। তাহলে দেখেন কত বড় হুমকি দিচ্ছে। ঈদগাহের নামাজে জামাতে যে সে কোনো শরীক হওয়ার কোনো প্রয়োজন নাই। কিসের জন্য? সে তার কি কুরবানি ওয়াজিব হয়েছে, সে ব্যক্তি কুরবানি দিতেছে না। এর জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা কি লক্ষ্য রাখবো, বেশি থেকে বেশি কি যে চেষ্টা করবো কি 10 জিলহজ না হইলেও কি একা হইলেও কি একটা বকরি আমরা কি একা যদি কুরবানি দিতে পারি, এটা উত্তম। তারপরে 2 জন 3 জন 4 জন 5 জন এরকমভাবে আমরা কি 7 জন পর্যন্ত যাইতে পারবো। গরুতে, উটে, মহিষে, আর দেখা গেছে কি আর যদি ছাগল, ভেড়া, বকরি এর ভিতরে কি দিতে পারবো যে 1 জন করে। আর আমরা কি এটা লক্ষ্য রাখবো, যদি একা দিতে পারি এটাও একটা উত্তম। যে কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কি যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে নেয় না, রক্ত নেয় না, কোনো কিছু নেয় না, নেয় কি তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কি নেয়? তাকওয়া নেয়। তাকওয়া দেখে, নিয়ত দেখে যে এক আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য কুরবানি করবে, এক আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি করবে। আমিন।